হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভ শিল্পাস বলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম। দেখে বুঝতেই পারছো অনেক পুরনো ভিডিও। হ্যাঁ গো, কারণ একটা বাচ্চা সামলে উঠে আমার পক্ষে সত্যি ব্লগ রোজকারটার মানে পরের দিন রোজকারটা রোজ আর কি দেওয়া সম্ভব হয়ে উঠছে না। তো যাই হোক, কিন্তু আমি চেষ্টা করি তোমাদেরকে আপডেট দেওয়ার, তোমাদের সাথে ভিডিও শেয়ার করার। তো সেই মতনই আজকে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেটা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা যাচ্ছি মায়াপুরে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু যাচ্ছি। আমি যাচ্ছি, আমার শাশুড়ি শ্বশুর, আমার হাজবেন্ড, আর দিদিভাই জাইমু, দিদিভাইয়ের শ্বশুরবাড়ির সবাই, দিদিভাইয়ের ননদ নন্দাই সবাই যাচ্ছে। তো সবাই মিলে কিন্তু আমরা একটা বলতে পারো অটো ভাড়া করে নিয়েছি। এবার সেই অটোটা করেই আমরা কিন্তু যাচ্ছি। তো দেখো আমরা কিন্তু মানে কি বলবো, গ্রামের ভিতর দিয়ে যাচ্ছে। আমরা কিন্তু হাই রোড ধরে যাচ্ছি না, কারণ হাই রোড ধরে গেলে একটু বেশি টাইম লাগবে। আর আমরা কিন্তু অনেকটা টাইম পার করে তারপরে বেরিয়েছি। আমরা কিন্তু দুপুরের দিকে বেরিয়েছি। যাবে না তুমি? তুমি চলো, এদিকে দেখো, চলো। না ব্যাগটা রাখো। আমার চুলটা ঠিক আছে? চুল ঠিক আছে? তুমি যাবে না? নবদ্বীপে খাবো। উঠিয়েছে ওকে নিয়েছ ওখানে তোমার ছেলের কাছে। ওই আমের শাখা ওইখানে তো একদম পাতলা। আমি আসছিলাম না, ওরা আসবেন। বাবা গো, কি এটা? কোনটা? খেয়াল করে নেবে এটা ভাসুর। ওরা আসবে না, মন্দির খোলা নাই। চলো এই পম্পম, আসার সময় না বাপ, ঘুরে আসে। তো তারপরে দেখতে পাচ্ছ অটোর থেকে নেমে কিন্তু আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ভেতরে একটা মন্দিরে। এটা কিন্তু হচ্ছে শ্রী চৈতন্যদেবের মাসির বাড়ি। হ্যাঁ, ঠিক বললাম কিনা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার তো এটাই মনে পড়ছে যত সম্ভব। হ্যাঁ, এটা মাসির বাড়িই হবে, কিন্তু আমরা না দুপুরের দিকে এসেছিলাম, তো সেই জন্য না বন্ধ ছিল। তো তাও কিন্তু আমরা ভেতরে এন্ট্রি করেছিলাম, ভেতরে আমরা গেছিলাম। তো ভিতরে না মোবাইল অ্যালাউ ছিল না, কিন্তু আমি মানে বলতে পারো লুকিয়ে লুকিয়ে খানিকটা ভিডিও করে নিয়েছিলাম শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য। এটা আমার উচিত হয়নি আমি জানি, কিন্তু তাও কি করব বলো, তোমাদের সাথে শেয়ার করতে আমার খুব ইচ্ছে করছিল, সেই জন্য আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো, আজকে কিন্তু আমি এই চুড়িদারটা পরে এসেছি। আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিও যে আমাকে কেমন লাগছে। তো চলো এখন গুটি গুটি পায়ে মাসির বাড়ি যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু প্রায়ই চলে এসেছি। অনেকটা পথ হাঁটলাম, অনেকটা পথ হেঁটে অনেকটা ভেতরের দিকে, আর সামনের দিকে দেখতেই
পেলে মন্দিরগুলোতে কাজ চলছে। আর বাগানটা এত সুন্দর করে ডেকোরেশন করা, এত সুন্দর করে সাজিয়েছে যে কি বলবো, খুবই সুন্দরভাবে সাজিয়ে রেখেছে বাগানগুলোকে। তো আমার তো জায়গাটা দেখে প্রচণ্ড ভালো লেগেছে। তোমাদের সবার কেমন লাগছে তোমরা জানিও। আর যারা যারা ঘুরে এসেছো তারা তো জানোই যে কীরকম জায়গা। তো তারপর দেখতে পেলে সোজা গিয়ে একটা কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি ছিল। তো তারপরে দেখো আমরা প্রবেশপথ দিয়ে ঢুকে গেছি। আর এখানে সমস্ত রকমের মানে আর্ট করা রয়েছে। আর এখানে শ্রী চৈতন্যদেবের, শ্রীকৃষ্ণের সমস্ত কিছু এখানে কিন্তু রয়েছে, জগন্নাথ দেব সমস্ত কিছু এখানে রয়েছে। তো তোমাদেরকে আমি কিন্তু ক্যামেরা অফ ছিল, মানে ক্যামেরা অফ করে রাখার কথা ছিল বলে কিন্তু আমি বেশিক্ষণ দেখাতে পারিনি। তো তারপরে দেখো আমরা কিন্তু এখন আবারও গাড়িতে করে চলে আসলাম। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু ইসকন মন্দির দেখা যাচ্ছে, তো যেটাই মায়াপুরে মানে শো স্টপার আর কি। তো তারপরে কিন্তু আমরা এখানে একটু স্টপেজ দিলাম, তার কারণ হচ্ছে আমরা দুপুরবেলায় কেউই বাড়ির থেকে সেরকম কিছু খাওয়া দাওয়া করে আসিনি। আর আমরা কিন্তু এখন ডাইরেক্ট এই মন্দিরটায় ঢুকবো না, ইসকনে ঢুকবো না, আমরা কিন্তু এখন যাবো নবদ্বীপ, মানে ওই পারে। কারণ কি আমরা ওই পারে গিয়ে আগে ওইদিকের নবদ্বীপে যেসব মন্দিরগুলো আছে সেইগুলো আগে কিন্তু আমরা মানে দেখে আসব, তারপরেই কিন্তু আমরা মানে এই দিকে এসে আরতিটা দেখব। তো চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নিই। এটা অবশ্যই একটা ভেজিটেরিয়ান দোকান আর কি। তো সবাই মিলে যে যার জায়গায় বসে বসে পড়ছে। তো চলো এখন হাতটা ধুয়ে নিই ভালো করে, অনেকটা পথ এসেছি আর ধুলোবালি লেগে গেছে। তো হাতটা ভালো করে ধুয়ে নিলাম, আমি, আমার হাজব্যান্ড, মা সবাই মিলে হাতটা ধুয়ে নিলাম। তো তারপরে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি এবার ঘাটে। এবার কিন্তু আমরা যাব লঞ্চে করে যাব আমরা। তো দেখতে পাচ্ছ সবাই কীরকম ইয়ার্কি ঠাট্টা মারছে। তো তারপরে দেখা হয়ে গেল একজনের সাথে যে টিকা লাগিয়ে বেড়াচ্ছে। তো উনি আবার বললো যে সবাইকে টিকা লাগিয়ে দিতে, মানে মনে হয় আমাদের গ্রুপের থেকে কেউ একজন বলেছিল যে টিকা লাগিয়ে নিতে। তো ওনার কাছ থেকে আমরা টিকা লাগিয়ে নিলাম। তো তারপরে দেখো আমরা কিন্তু লঞ্চের টিকিট কেটে এন্ট্রি করে আমরা কিন্তু সবাই উঠে পড়ছি লঞ্চে। আর এত সুন্দর একটা মোমেন্ট যে আমি উঠেই সঙ্গে আমি কিন্তু ধারে চলে গেছি। দেখতে পেলে আমি কিন্তু ধারে চলে গেছি, কারণ আমার মানে একটু ওই দিকে থাকতে ইচ্ছে করছিল না, যখন ভিউটা আসছিল। হ্যাঁ, এর মধ্যে আমি ডুবকি লাগাবো। তুলবো আমি ফটোটা। কোন বালতি ধরে নাড়া দিলে পড়ে না যায়। এবার জল এবার দেখতে হবে, ওইদিকে তাকাও। দেখেনি, দেখাতে হ্যাঁ দেখেছি দুটো কালার আছে, ওদিকে দেখো, ওদিকে দেখো, ওদিকে তো তারপরে দেখো আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে পড়েছি আর এখন যাচ্ছি একটা মন্দির দেখতে। তো সবাই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো তারপরে দেখো আমরা কিন্তু মন্দিরে নেমেই পড়েছি। তোমাদেরকে মন্দিরের ব্যাপারে আমি পরে বলছি, আগে আমি বলে নিই তোমাদেরকে গঙ্গাটার ব্যাপারে। ওখানে কিন্তু গঙ্গাটার দুটো ভাগ ছিল, একটাতে আমি কিন্তু আমার চোখে ধরা পড়লো না, তো সবাই আমাকে দেখানোর চেষ্টা করেছিল। সবাই বলতে অনেকের চোখেই ধরা পড়েনি আমাদের গ্রুপের মধ্যে। আমার যে ননদের ননদ দিদিভাই, সেও দিদিভাই হয়, তো সেই আমাদেরকে দেখাচ্ছিল, কিন্তু আমাদের নজরে পড়েনি। তো রাত্রের দিকটা আমরা কিন্তু যখন ফেরার সময় তখন কিন্তু আমরা দেখব। তো সেটা কি বলো তো, দুটো ভাগে ভাগ হয়েছে। তো একটা খুবই ঘোলাটে জল আর একটা খুবই পরিষ্কার জল। তো এটাই হলো ওই গঙ্গাটার মানে মূল আকর্ষণ। তো তারপরে দেখো আমি এবার মন্দিরের ব্যাপারে চলে আসি। তো এই মন্দিরটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। তো চলো এখন ভেতরে প্রবেশ করি আর তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। আর তোমরা যারা যারা বৃন্দাবন গেছো তারা জানবে যে এই বৃন্দাবনের যে এই সিনগুলো, সেগুলো তো বৃন্দাবনে রয়েছে। তো এখানেও কিন্তু মায়াপুর নয়, নবদ্বীপ, তো নবদ্বীপে কিন্তু এই যে গুপ্ত বৃন্দাবন বলে একটা জায়গা রয়েছে।
তো সবাই এখানে এসো আর সুন্দর সুন্দর এই জিনিসগুলো তোমরা কিন্তু দেখো, খুবই সুন্দর জিনিস। আর তোমরা আমি কিন্তু তোমাদেরকে আর ভেঙে বলছি না কোথায় কোনটা রয়েছে, তোমরা কিন্তু স্পষ্টভাবে দেখতেই পাচ্ছ যে কোথায় কি রয়েছে। তো চলো তোমরা এনজয় করো আমার ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানটায় দেখো সমস্ত কিছু এত সুন্দর করে আর্ট করেছে ওরা, যে মানে বোঝাই যাচ্ছে না এটা বৃন্দাবন নাকি নবদ্বীপ। তো আমি কোনো দিন বৃন্দাবন যাইনি, এই কথাটা হলো আমার শাশুড়ি মায়ের কথা, কারণ উনি বৃন্দাবন গেছেন, তো সেই জন্য ওনার কথা এটা। তো বোঝাই যাচ্ছে না যে এটা বৃন্দাবন নাকি নবদ্বীপ। তো কয়দিন? 7 দিন না কম। 3 মাস। ওদিকে 3 সেকেন্ড বাজবে। এটা লাগছে না, ব্যাপক লাগছে, গোল গোল করে। আসতেই হবে, না হলে তীর্থ হবে না। ওয়াও, দেখেছিস সেটা? তো ওখানে দেখতে পেলে আমরা কিন্তু ওই মন্দিরটা ছেড়ে চলে এসেছি আরও একটা মন্দিরে। তো ওই মন্দিরটা তোমাদের কেমন লাগলো, আশা করছি ভালোই লাগবে। তো তারপরে দেখো আরও একটা মন্দিরে চলে এসেছি। এখানটায় কিন্তু সমস্ত ঠাকুরই রয়েছে, যেমন শিব ঠাকুর রয়েছে, তারপরে তোমার কৃষ্ণ ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। তো এটা এখন কোন মন্দির, এটার নাম কি আমি আপাতত ভুলে গেছি। তারপর দেখতে পাচ্ছ ওইটা কিন্তু একটা মানে নকল গরু, ময়ূর, এই সমস্ত কিছু রয়েছে। তো তারপরে দেখো চলো এখন ঘুরে নিয়ে আসি তোমাদেরকে ওই শিব ঠাকুরের মন্দিরটার কাছ থেকে। ওইখানে কিন্তু শিব ঠাকুরের মূর্তি রয়েছে, আরও লিঙ্গ মানে শিবলিঙ্গ রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তো এই যে দেখো আমি তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিলাম ঠাকুরটাকে। তো চলো এখন ফেরার পথে আমি কিন্তু আবার তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন ওই রাধাকৃষ্ণের মূর্তিটা দেখাতে, যেটা তোমাদেরকে বললাম না এক্ষুনি যে শিব ঠাকুর রয়েছে, রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। তো এর মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, আমি ভুল রাস্তায় চলে গেছিলাম। তো চলো এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। এবার কিন্তু চলে আসলাম আমরা নারায়ণ ধাম। হ্যাঁ ঠিক বললাম, হয়তো নারায়ণ ধামে চলে আসলাম। তো এখন সবাই মিলে এখানে যাবে না, অনেকেই মানে বলতে পারো ছেলেদের মধ্যে সবাই প্রায় তোমার ওইখানটায় বসে থাকবে, টোটোতে বাইরেই বসে থাকবে। আর আমার মেয়েটাকেও একটু খাওয়াতে হবে, সেই জন্য এই ভেতরে গিয়েই আমরা খাওয়াবো। তো চলো এখন ভেতরে ঢুকে পড়ি। তো দেখো এখন ভেতরে ঢুকে পড়েছি, আর এইখানটায় দেখতে পাচ্ছ কত কিছু রয়েছে। তো দেখো এখানে একটা গুহা মতন রয়েছে, গুফা। তো চলো এখন এই গুফার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলে যাই। তোমরা কিন্তু অবশ্যই সবাই এসো আর এই জায়গাটা ঘুরে যেও। মায়াপুর ধাম খুবই একটা সুন্দর জায়গা, নবদ্বীপ খুবই সুন্দর জায়গা। তো তোমরা অবশ্যই এখানে এসো। আর এই যে দেখো এখানে কতগুলো রঙিন মাছ রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, এদের কালারটাই এই রকম। তো চলো এখন ভেতরের দিকে যাওয়া যাক। আর এই যে দেখতে পাচ্ছ বড় একটা শ্রী চৈতন্যের মূর্তি, খুবই সুন্দর লাগলো দেখে। তো চলো এখন এই জায়গাটা চুজ করলাম আমার মেয়েকে খাওয়ানোর জন্য। তো চলো খাইয়ে নিই। তো এখন মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এবার কিন্তু ওই জায়গাটা আমরা ঘুরে ঘুরে দেখছি। আর এইখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ একদম গোল গোল করে ঘুরছে, হ্যাঁ এইরকম একটা সিন। তারপরে এই যে একটা সিন যেটা দেখতেই পাচ্ছ দিদিভাই আর আমার মেয়েটা ধরে টানাটানি করছে, সেটা কি বলো তো, দোলনা। আর এই যে দেখতে পাচ্ছ একটা নাড়ুগোপাল বসে রয়েছে। তো আমিও একটু নাড়ুগোপালটাকে ভালো করে দোল দিয়ে দিলাম, দুলিয়ে দিলাম, ভালো করে উনিও দোল খেয়ে নিল। তো চলো এবার চলে যাব বাইরের দিকে। তো বাইরের দিকে যাওয়া যাক এবার, আমরা আশা করি ফিরবো। আর এই যে বাইরের দিকে আসতেই চোখে পড়লো একটা রাধাকৃষ্ণ একদম জঙ্গলের মধ্যে বসে লীলা করছে আর কি, প্রেম লীলা।
তো চলো এটা দেখার পর তোমাদেরকে বললাম কি ফিরবো, কিন্তু না, ফেরা হয়নি। আবার আমরা চলে এসেছি আরও একটা জায়গায়, সেটা হলো সোনার গৌরাঙ্গ দেখতে। তো চলো এখানটায় কিন্তু টিকিট কাটার পর্ব চলছে এখন। সবারই মনে হয় 5 টাকা করে টিকিট। তো এখানে আমরা সবাই মিলে একটু টিকিট কেটে নিলাম। তো চলো এখন কিন্তু আমরা ভেতরের দিকে যাব আর সোনার গৌরাঙ্গ দেখব, আর তোমাদের সাথেও শেয়ার করব সেটা। তো চলো ভেতরের দিকে যাওয়া যাক, ঠিক আছে। আর এইখানটায় মোবাইল অ্যালাউ ছিল, এটা এখানে কোনো প্রবলেম হয়নি। বললো তো তুলতে দেবে, টোটোওয়ালাকে জিজ্ঞেস কই কোনটা, এই যে এই যে এই যে এই যে এই পাশেরটা, কোনটা ওই পাশেরটা যেটা আছে, এই পাশে এই যে তো তারপরে দেখো নবদ্বীপে সমস্ত কিছু শেষ করে আমরা কিন্তু এবার চলে এসেছি ইস্কনে। তো এর মধ্যে আমরা এখন ঢুকে পড়বো, কারণ আরতি স্টার্ট হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি আমরা এন্ট্রি করি, নাহলে পরে অনেকটা লেট হয়ে যাবে। তো জোর কদমে কিন্তু আমরা সবাই মিলে চলতে আরম্ভ করে দিয়েছি। আমার কোলে আমার মেয়েটা ছিল বলে ওর বাবা আবার এসে নিয়ে নিল, কারণ খুব তাড়াতাড়ি আমাদের হাঁটতে হচ্ছিলো, যেহেতু আমরা আরতি দেখবো ওই কারণে। তো চলো এখন ঝটাপট করে আমরা কিন্তু হেঁটে হেঁটে চলে যাই, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আর এই যে দেখো সন্ধ্যা যেহেতু লেগে গেছে, সেই জন্য সবাই মিলে কিন্তু এখানে মানে ঢোল করতাল সমস্ত কিছু বাজিয়ে কিন্তু গান টান করছে। তো অনেকটা হাঁটা পথ অতিক্রম করে আমরা কিন্তু এবার ফাইনালি চলে এসেছি আমাদের জায়গায়, মানে মন্দিরটায়। তো তোমরা দেখতেই পাবে, এখনই আমরা মন্দিরটার মধ্যে এন্ট্রি নেব। আর এইটা কিন্তু নতুন করে মন্দির হচ্ছে, আর এই পাশেরটা পুরনো, মানে এই পাশেরটা পুজো হয়। তো দেখো কত বড় লম্বা লাইন লেগেছে। আর তোমাদেরকে আমি প্রথমেই জানিয়ে রাখি, কোনো রকম মোবাইল অ্যালাউ ছিল না, ওই জন্য কিন্তু আমি ভিডিও করতে পারিনি ভেতরে গিয়ে। কিন্তু ভেতরে গিয়ে অনেক মজা করেছি, আরতির সময় অনেক নাচ টাচ করেছি, অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে। আমাদের পশ্চিমবাংলায় এত বড় মন্দির আছে যে বাইরের থেকে লোক আসে, আর আমাদের বাড়ির কাছে আমাদের টাইম থাকে না আসার। আমরা এখান থেকে বাইরে যাই দেখতে। আবার বৃন্দাবন থেকে দেখে এসে মানুষের দুর্নাম তো মানুষ করছে না, এরকম দুর্নাম সব থেকে দামি আছে মানুষের। যেমন আপনি দেখেন না, হরিদ্বারে 5,000 টাকা করে পূজা করতে আসে না, লাস্টে 100 টাকার জন্য হাতে পায়ে ধরে 100 টাকায় দাও। বৃন্দাবনের ধাম হচ্ছে ইয়ে করে তীর্থ করে নবদ্বীপে আপনাকে করতেই হবে, তারপরে বাড়িতে গিয়ে প্রথম যে মন্দিরটা গেলাম গুপ্ত বৃন্দাবন, দ্বিতীয় বৃন্দাবন, এটা বৃন্দাবন পুরো ঘোরা সব কিছু রয়েছে ওখানে। বৃন্দাবনে ইসে নিদুবন, তারপরে 60 ফুটের যে কি ছিল ওখানে, ওটা দেখেছেন? বৃন্দাবনে ওটা গৌরাঙ্গ। 60 ফুটের গৌরাঙ্গটা দেখেছো? আমি একবারও জানি, আমার গুরু ওইখানে বেশি টাইম লাগে, ওখানে বসে খাইয়েছে, ওখানে টাইমটা লেগে গেছে। ওখানে খাইয়েছে। আরেকবার আর আমাদের টাইমটাও শর্ট হয়ে গেছে, আমরা আইসি তো 2টোর সময়, যদি সকালবেলা ঢুকতো তাহলে আরামে ঘুরে টুরে। তো হ্যালো গাইস, আমরা এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি, আমাদের ঘোরা সব হয়ে গেছে। ফুচকাকে বাড়ি যাবো, এই শুধু ফুচকা খায়। আছে কৃষ্ণ। তুমি বলো দিদি ভাই, হরে কৃষ্ণ। কেমন লাগলো? হরে কৃষ্ণ। কেমন লাগলো? ভালো লেগেছে, গরম লেগেছে। আমার সব ভিতরে কিছু গেলে ঠিক সিদ্ধ আছে, হয়ে গেছে। কেমন লাগলো? আমাদের মজা হয়েছে, টেনশন আছে, ওর মাল কাকির কোলে পুরো পুরো কাটটি করে দিয়েছে, এই মজা হয়েছে। কেমন লাগলো? খুব ভালো ঘুরেছি, খুব এনজয় হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? একটা খেলনাও কিনা হয়নি।
ডিজিটাল থিয়েটার ওডে বেশি চাচাস না। কেমন হয়েছে আজকের দিনটা, কেমন গেল? ভালো গেল। তো সমস্ত কিছু ঘোরাঘুরি করার পর আমরা কিন্তু লাস্টে চলে এসেছি ধুবুলিয়া। আর এইটা দেখতে পাচ্ছ স্টেশন, আর এই যে ট্রেন যাচ্ছে। তো আমরা এখন ধুবুলিয়া চলে এসেছি। আর ধুবুলিয়ায় কেন দাঁড়িয়েছি তার কারণ হলো আমার যে দিদি ভাই, তার যে ননদের বর রয়েছে, মানে ননদের বাড়িটা এখানটায়। তো ওর বর এখানটায় নেমে গেল। আর আমরা একটু ফুচকা টুচকা খাওয়া দাওয়া করে তারপর কিন্তু, তো চলো এখন আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি ভিডিওটা অনেক বড় হলো। তো চলো দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।